করেছিলাম এক আরব শেখকে প্লেনে যাওয়ার সময় যে এটা কি, তিনি বললেন আল্লাহ মোহাম্মদ। কিন্তু যদি একটু খেয়াল করে পড়েন, এটা আল্লাহ মোহাম্মদ না, এটা হলো আসলে আল্লাহ মোহাব্বা, যার অর্থ ঈশ্বরী প্রেম। এটা আসলে বাইবেলের একটা উদ্ধৃতি, ফার্স্ট এপিস্টল অফ জন 4 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদ। ঈশ্বরী প্রেম, তারপর বলা হয়েছে যে প্রেম নিয়ে বসবাস করে সে ঈশ্বরের সাথে থাকে, ঈশ্বর তার ভেতরে থাকেন। বাইবেলের একটা অনুচ্ছেদ। এটা যদি মুসলিমদের দেই, বেশিরভাগ মুসলিম কি করবে? চুমু দিয়ে পকেটে রেখে দেবে। যখনই তারা আরবি দেখে, আল্লাহর কালাম পকেটে চলে যায়। ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে, তখন সেটাকে চুমু খেয়ে পকেটে রেখে দেয়, যেন সেটা আল্লাহর কালাম, আসলে ঘরের ভিতরে সাপ। এমন অনেক পোস্টার আছে, এখানে সবগুলোর ব্যাপারে বলছি না। যখন তারা পড়ে ও রাব্বানা, যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আমরা অভ্যস্ত। এটা কিন্তু রাব্বানা নয়, এটা আব্বানা, এটা পিতা যিনি স্বর্গে থাকেন, তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এটা বাইবেলের একটা অনুচ্ছেদ। তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে, আর আমরা খুব রংচঙ্গে এটা তো ফটোকপি 4 কালারে ছাপানো, খুব সুন্দর, সেটা নিয়ে বাড়ি চলে যাবেন। এভাবেই প্রতারিত হচ্ছেন। তারা প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে। অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে, তখন সেটাকে চুমু খেয়ে পকেটে রেখে দেয়, যেন সেটা আল্লাহর কালাম, আসলে ঘরের ভিতরে সাপ। এমন অনেক পোস্টার আছে, এখানে সবগুলোর ব্যাপারে বলছি না। যখন তারা পড়ে ও রাব্বানা, যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আমরা অভ্যস্ত। এটা কিন্তু রাব্বানা নয়, এটা আব্বানা, এটা পিতা যিনি স্বর্গে থাকেন, তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এটা বাইবেলের একটা অনুচ্ছেদ। তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে, আর আমরা খুব রংচঙ্গে এটা তো ফটোকপি 4 কালারে ছাপানো, খুব সুন্দর, সেটা নিয়ে বাড়ি চলে যাবেন। এভাবেই প্রতারিত হচ্ছেন। তারা প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে। আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম প্রচারকদের প্রতারণা। সময় কম, তাই এখানে বিস্তারিত বলতে পারছি না। এর প্রত্যেকটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়। আর আমি যেহেতু এমন অনেক খ্রিস্টান প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার, আমি খুব সুন্দর ক্যালেন্ডার পাই। একবার একজন আলেম আমার বাসায় আসলেন যিনি আরবি জানেন। বললাম ক্যালেন্ডারটা কেমন? ও খুব সুন্দর ক্যালেন্ডার, আমি কি বাসায় নিয়ে যেতে পারি? বললাম নিয়ে যান। তিনি সেটাকে কয়েক সপ্তাহ রাখলেন। একদিন তাকে বললাম ক্যালেন্ডারটা আপনার কাছে কেমন লেগেছে? খুবই সুন্দর জাকির ভাই। আমি বললাম ওটা নিয়ে আসেন। সে বললো কেন? আমি বললাম ওটা নিয়ে আসেন, এবার ভালো করে পড়ে দেখেন। তখন তিনি বুঝলেন যে বাইবেলের কথা আরবিতে লেখা। খ্রিস্টানরা এখন বাইবেল লিখছে অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্য রেখে, আর বাইবেল পড়ে দেখেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কোরআনের আয়াত ধার করছে, তারপর সামান্য বদলে দিয়ে আরবদের হাতে তুলে দিচ্ছে। তারাও ভাবছে এটা কোরআনের অংশ, আসলে সেটা কিন্তু বাইবেল। তারা এই কৌশল অবলম্বন করছে। কিতাবুল মুকাদ্দাস। আমি আগেও বলেছি, এখানে সময় কম, সংক্ষেপেই বলি। আমরা মুসলিমরা কি করছি? আমি ইন্ডিয়া থেকে এসেছি। আমার দেশের জনসংখ্যা 100 কোটিরও বেশি, আর তাদের মধ্যে নিশ্চিতভাবে বলা যায় 16 কোটি থেকে 18 কোটি মানুষ হচ্ছে মুসলিম। সেখানে অনেক মুসলিম ম্যাগাজিন আছে দাওয়া দেওয়ার জন্য ইত্যাদি। ইন্ডিয়াতে এই ম্যাগাজিনের কতগুলো কপি ছাপানো হয়? কতগুলো? 4000, 5000, 8000। 1 নম্বর ইংরেজি দেওয়া ম্যাগাজিন ইসলামিক ভয়েস 15,000। আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম, এবারের আগে আরেকবার গিয়েছিলাম। একটা সার্ভে করেছিলাম। সবচেয়ে বেশি যে ম্যাগাজিনটা চলে, দাওয়া ম্যাগাজিন বের করে ইসমা, দ্য মেসেজ, 50,000। আপনারা জানেন খ্রিস্টান ধর্মে ছোট একটা কাল্ট আছে, এদের নাম জেহোভাস উইটনেসেস। আলাদা, এরা মূলধারার খ্রিস্টান না। তারা একটা ম্যাগাজিন ছাপায় যেটার নাম হলো ওয়াচ টাওয়ার। কত কপি ছাপানো হয় জানেন? মাসে কত কপি ছাপানো হয় আপনারা কি কেউ বলতে পারবেন? আমাদের পত্রিকা আমেরিকায় খুব বেশি হলে 50,000। তারা কতগুলো কপি ছাপায় কেউ বলতে পারবেন? কোনো পয়সা দিতে হবে না। কেউ বলবেন?
কত? 10 লক্ষ। হ্যাঁ, 10 লক্ষ। 10 লক্ষ, ডাইরেক্ট 10 লক্ষ। আর কেউ বলবেন? 50,000। 50,000। 5 লক্ষ। 5 লক্ষ। 50 লক্ষ। 50 লক্ষ। 50 লক্ষ। 1 লক্ষ। 1 লক্ষ। 1 লক্ষ। আমি বলি কত কপি? 2,08,30,000 কপি। আমরা এতগুলো ছাপাতেও পারি না, কল্পনাও করতে পারি না। ছাপানো তো দূরের কথা, কল্পনাও করতে পারি না। খ্রিস্টানদের মধ্যে খুব ছোট্ট একটা সম্প্রদায় যাদের নাম জেহোভাস উইটনেসেস, তারা 2টো ম্যাগাজিন ছাপায়। তার একটা হলো ওয়াচ টাওয়ার, সেটা তারা ছাপায় মাসে 2 বার। মাসে 1 বার না, প্রতি মাসে 2 বার। প্রতিবার তারা 2,08,30,000 কপি ছাপায়। 2 কোটির বেশি ছাপানো হয় 130টি ভাষায়। ম্যাগাজিনটা ছাপানো হয় প্রত্যেক মাসে 2 বার করে। প্রত্যেকবার 2,08,30,000 কপি, মানে প্রত্যেক মাসে 4 কোটিরও বেশি ম্যাগাজিন ছাপানো হয়। ছাপা হয় 130টি ভাষায়। তাদের আরেকটা ম্যাগাজিন, সেটা অ্যাওয়েক, 1,60,00,000 কপি, মাসে 2 বার। তার মানে 3 কোটিরও বেশি, 4 কালারে ছাপা। তারা এগুলো ফ্রি দেয়। মুসলিমরা ছাপানো তো দূরের কথা, কল্পনাও করতে পারি না। কল্পনার জন্য কোনো টাকা পয়সা খরচ হতো না। একজন বলেছেন 50 লক্ষ। তারা প্রতি মাসে 4 কোটি ম্যাগাজিন ছাপায়। কল্পনাও করতে পারি না। সেগুলো ফ্রি দেয়। কোন কোন জায়গায় সামান্য মূল্য নেই, যেমন ইন্ডিয়ায় 2 রুপি, 16 হালালা। 16 হালালা আবার কি? তারা সবাইকে সবসময় এই ম্যাগাজিনগুলো ফ্রি দিয়ে দেয়। ওয়াচ টাওয়ার বের হয় 130টি ভাষায়, আর অ্যাওয়েক 80টি ভাষায়। এভাবেই তারা ধর্ম প্রচার করে। আর লেকচার দেওয়ার মাধ্যমেও ধর্ম প্রচার করা যায়। আমরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে লেকচারের ব্যবস্থা করি বোম্বেতে। বোম্বেতে একটা লেকচার দিয়েছিলাম আহজাদ ময়দানে। আর এই অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল তুলনামূলকভাবে। বোম্বেতে অনেক মানুষ থাকে, তবে বোম্বেতে মানুষ জড়ো করাটা খুব কঠিন। যদি 200 লোক জড়ো করতে পারেন ইংরেজিতে ইসলামিক লেকচারের জন্য, তাহলে আমি দারুণ সফল। তার মানে আপনি দারুণ কাজ করেছেন, কারণ বোম্বে খুব ব্যস্ত শহর, মানুষজনের হাতে অত সময় নেই। সেই লেকচারে প্রেস বলেছিল 2 লক্ষ মানুষ এসেছিল, তবে আমরা জানি 20,000 মানুষ এসেছিল। প্রেস একটু বাড়িয়ে বলে আমরা আয়োজন করেছিলাম জানি। আমার লেকচারের বিষয় ছিল হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্য। 20,000 লোক এসেছিল। অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছিল। জিমি জিপসা আনা হয়েছিল, বড়টা, ছোটটা না। 9টা ক্যামেরা ছিল, বেশ প্রফেশনাল ভাবে করেছিলাম। অনেক মুসলিম বলেছিল এরা নিশ্চয়ই অনেক টাকা খরচ করেছে, 9-10 লাখ টাকা তো খরচ করেছেই, হয়তো এরা 10 লাখ টাকা খরচ করে ফেলেছে। আনুমানিক এরা কমপক্ষে 10 লাখ টাকা খরচ করেছে, অর্থাৎ প্রায় 80,000 দিরহাম। কমপক্ষে আমরা হয়তো $20,000 খরচ করে ফেলেছি। তারা বুঝতে পারেনি কত খরচ করেছি। আমাদের খরচ হচ্ছে 28 থেকে 30 লাখ টাকার বেশি না। লোকে যা ভেবেছে তার 3 গুণ খরচ হয়েছে। আমরা $60,000 খরচ করেছি, প্রায় 2.5 লক্ষ দিরহাম। এ কথা কেন বলছি জানেন? আমার লেকচারের মাত্র 2 সপ্তাহ পরেই বেনি হিন, আপনারা বেনি হিনের নাম শুনেছেন কেউ? একজন আমেরিকান খ্রিস্টান বক্তা, আমেরিকান ধর্মপ্রচারক। কে কে বেনি হিনের নাম শুনেছেন? জানলে হাত তোলেন। বেনি হিন মাত্র 30 থেকে 40 জন লোক হাত তুলেছেন। এই অনুষ্ঠানে আছে প্রায় 8 থেকে 10,000 মানুষ। 8,000-এরও বেশি মানুষ আছে। আমি মাত্র 20-30 জনের হাত দেখছি যারা বেনি হিনের নাম শুনেছেন। কেউ চেনেন না। আসলে খুবই জনপ্রিয়। এমনকি আমিও বেনি হিনকে চিনতাম না তিনি বোম্বেতে আসার আগে। আমার লেকচারে 2 সপ্তাহ পরে তিনি আসলেন। তিনি 3টা লেকচার দিয়েছেন, শুক্র, শনি আর রবিবার, 3 ঘন্টা করে। 3 ঘন্টার লেকচার, শুক্রবার, শনিবার, রবিবার। কত খরচ হয়েছিল জানেন? লোকে বলে যে ও জাকির ভাই, উনি তো $20,000 খরচ করেছেন। আসলে আমরা $60,000 খরচ করেছিলাম। এটা জানতে পারলে হয়তো লোকজন অবাক হবেন। আনুমানিক হিসাব। বেনি হিন কত খরচ করেছিলেন জানেন? কত? এবারে সবাই চুপ। খরচ করেছেন $50 লক্ষ। মাত্র 9 ঘন্টার জন্য বোম্বেতে খরচ করেছেন $50 লক্ষ। তাদের বাজেট দেখেছেন? $50 লক্ষ।
প্রেস বলেছিল 20 লাখেরও বেশি লোক হয়েছিল, তবে আসলে 1 লাখেরও কম লোক হয়েছিল। তারপরেও বোম্বে শহরে 1 লাখ মানুষ জড়ো করা কঠিন, যাদের অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান না। আমিও সেখানে গিয়েছিলাম, সেখানেও জিমে ছিল। তারা সেগুলো এনেছিল একেবারে আমেরিকা থেকে, 9টা আমেরিকার লোকজন। 1 মাস আগে থেকেই বোম্বে শহরে তারা এসেছিল, 1 মাস ধরে 5 স্টার হোটেলে ছিল, সেটা আমেরিকান। 3 দিন আগে লোকজন আসলো সিস্টেম চেক করার জন্য। 32টা স্ক্রিন ছিল, এইরকম স্ক্রিন 32টা ছিল। আমাদের এখানে 500 ভলান্টিয়ার, আমরাও খুশি। 500 ভলান্টিয়ার, তাদের ছিল 7000 ভলান্টিয়ার। খ্রিস্টানরা ইন্ডিয়ায় 3%ও না, ইন্ডিয়ার মানুষের মধ্যে তাদের সংখ্যা 3%ও না। $50 লক্ষ, তার মানে প্রায় 20 কোটি রুপি। তারা 20 কোটিরও বেশি রুপি খরচ করেছে। চিন্তা করেন, তারা প্লেনে করে এসেছে মাত্র একটা অনুষ্ঠানের জন্য, 3 ঘন্টা করে 3টি লেকচার, তারপরে সবাই চলে গেল। আপনারা যদি এইসব খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর বাজেট সম্পর্কে জানেন, গড়ে এক একটার বাজেট প্রতিদিন $10 লক্ষ উপরে। জিমি সোয়াগার্ট একবার আহমেদিদাদের সাথে বিতর্ক করেছিলেন। জিমি সোয়াগার্ট ধর্মপ্রচারের জন্য প্রতি বছর $40 কোটি বেশি খরচ করত। তার মানে প্রতিদিন $10 লক্ষ বেশি। আমরা কিছুই না। আমি এমন কোন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠানের নাম জানি না যেখানে অন্তত এর 10% বাজেটও আছে। এমন দাওয়া প্রতিষ্ঠান নেই। আমি অনেক দেশেই ঘুরে বেড়াই। খ্রিস্টানদের মধ্যে প্রফেশনালিজম আছে। এই খ্রিস্টান মিশনারিরা সবাই ট্রেনিং নিয়েছে, তারা লেকচার দেওয়ার ট্রেনিং পেয়েছে। এমন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠান কমই আছে যারা লেকচারের উপর ট্রেনিং দেয়। বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের বলে, যখন কেউ জনসমক্ষে স্টেজের উপর লেকচার দেয়, লেকচারের বিষয়বস্তুর গুরুত্ব মাত্র 7%, মাত্র 7%। বাকি 93% হল প্রেজেন্টেশন স্কিল। তিনি কেমন করে কথা বলবেন, দর্শকদেরকে কিভাবে তাকাবেন, অঙ্গভঙ্গি। এজন্য আমার সামনে কোনো পোডিয়াম থাকে না। আমার স্বাস্থ্য খুব ভালো এমনটা নয়, আপনারা যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমার শরীরও কথা বলছে। বোম্বেতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমরা মুসলিমদের ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ইসলামের বাণী প্রচার করতে হবে। আমরা শুধু ইন্ডিয়ানদেরই ট্রেনিং দেই না, বিদেশিদেরও দেই। এখানে আমেরিকানরাও ট্রেনিং নিয়েছে, ব্রিটিশরাও নিয়েছে, সিঙ্গাপুর থেকে এসেছে, আরব আমিরাত, মালয়েশিয়া, সৌদি আরব, ইউনিভার্সিটি থেকে পাশ করা সব বিশেষজ্ঞ, তাদের ট্রেনিং দিয়েছি। তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে ইসলামের বাণী প্রচার করবেন। এমন কতগুলো মুসলিম প্রতিষ্ঠান আছে। চিন্তা করেন, একজন দায়ী কিভাবে তার অস্ত্রশস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে যায়। যদি মাইক্রোফোন সিস্টেম ভালো না হয়, কিভাবে লড়াই করব? এটাই তো আমার অস্ত্র। কিন্তু বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান যখন আমাকে আমন্ত্রণ করে, তারা আমাকে 5 স্টার হোটেলে রাখে, কিন্তু সাউন্ড সিস্টেম যাচ্ছে তাই। যখন কেউ আমাকে আমন্ত্রণ জানায়, আমি তাদের বলি সাউন্ড সিস্টেম ভালো হতে হবে। আমি না হয় মেঝেতে সবার সমস্যা নেই, কোনো 5 স্টার হোটেলের দরকার নেই। আমি একজন দায়ী, আমি মেঝেতেও ঘুমাতে পারবো, তবে আমাকে ভালো সাউন্ড সিস্টেম দেন। খরচ তো বেশি না, তবে ভালো একটা প্রফেশনাল সাউন্ড সিস্টেম দেন। এখানে তো খরচ বেশি না, আসলেই কম। 5 স্টার হোটেলের খরচের চাইতে অনেক কম। তারা আমাকে 5 স্টার হোটেলে রাখে, কিন্তু একটা ভালো সাউন্ড সিস্টেমের গুরুত্ব বোঝে না। মুসলিমদের যেটা করা উচিত, মিডিয়ার ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়া প্রয়োজন। এখানে স্পেশালিটি অর্জন করতে হবে। লেকচার দেয় এক ধরনের স্পেশালিটি, প্রিন্ট মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, অডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, ভিডিও মিডিয়ায় আরেক ধরনের স্পেশালিটি। আমাদের স্পেশালাইজড হতে হবে। এখনকার দিনে আমাদের রেডিও স্টেশন আছে, কতজন মুসলিম তাদের দায়িত্ব পালন করছে? কতজন? এখন কম্পিউটার আছে, ইন্টারনেট আছে। ইন্টারনেটের প্রথম দিকে ইসলামের পক্ষে যত কথা ছিল, তার চেয়ে বেশি ছিল ইসলামের বিপক্ষে। এখন আলহামদুলিল্লাহ মুসলিমরাও ইন্টারনেটে তাদের মতামত জানাচ্ছে, তবে খ্রিস্টানরা অনেক এগিয়ে আছে। যখনই মুসলিমরা কোনো মন্তব্য করে, তারাও পাল্টা মন্তব্য জানায়। ইন্টারনেটে কিছু সাইট আছে, আমি সেগুলো নাম বলে জনপ্রিয় করতে চাই না। কিছু সাইট দেখে মনে করবেন সেটা ইসলামিক সাইট। সে সাইটে ঢুকে দেখবেন সেখানেও ঘরের ভিতর সাপ। তারা যে ম্যাগাজিনগুলো ছাপায়, ইন্ডিয়ায় একটা প্রতিষ্ঠানের নাম দারুল নিজাত, হোম অব সালভেশন, আরবি নাম। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্টকে সুলতান, সুলতানকে পোপ জন পল।
নিদায়ে উম্মিদ, কল ফর হোপ, এটা খ্রিস্টান প্রতিষ্ঠান। এইসব নাম দেখে ভুলবেন না। এই সাইটগুলোর নাম আর আমি বলতে চাই না, কারণ তাহলে আপনারা সেখানে ঢুকবেন, তারপর ভুল জিনিসগুলো শিখবেন। তারা সেখানে এমন সব কথা লেখে যে সাধারণ মুসলিম তারাও ইসলামকে ভুল বুঝতে পারে। তারা পবিত্র কোরআনের কিছু আয়াত বেছে নিয়ে সমালোচনা করে। এখন আপনাদের বলছি যে এই মিডিয়া একই সাথে খুব ভালো আবার খারাপও। এটা পজিটিভ আবার একই সাথে নেগেটিভ। যেমন একটা ছুরি, এটা দিয়ে ভালো কাজ করা যায় আবার খারাপ কাজও করা যায়। ছুরি দিয়ে শাকসবজি আর রুটি কাটলে সেটা ভালো, কিন্তু ডাকাতি করলে সেটা খারাপ। একইভাবে মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। মিডিয়ার পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। এখানে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে। আমরা এখন বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তিকে ব্যবহার করে টেবিলটাকে উল্টে দেব, মিডিয়াকে ব্যবহার করব ভালো কাজের জন্য। বর্তমানে বেশিরভাগ মিডিয়াকে যেসব কাজের জন্য ব্যবহার করা হয় সেগুলো আসলে ভালো না। এ কারণে বেশিরভাগ উলেমা আর শিউখ তারা বলেন মিডিয়া থেকে সবাই দূরে থাকুন। আমিও একমত, আমি তাদের বিপক্ষে নই, পক্ষে। কারণ এই স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আপনার ঘরে যা ঢুকছে তার বেশিরভাগই আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, ইসলামের কাছে নিয়ে আসবে না। আর এই পরিসংখ্যান আমাদের বলে যে 1 নম্বর মিডিয়া বর্তমানে হল টেলিভিশন মিডিয়া, টেলিভিশন স্যাটেলাইট মিডিয়া। পরিসংখ্যান আমাদের বলে এখন পৃথিবীতে 20,000-এরও বেশি টিভি স্টেশন আছে। আর এদের দর্শকের পৃথিবীর 500 কোটি মানুষ। এই পৃথিবীর মোট জনসংখ্যার 80% টেলিভিশন মিডিয়ার আওতার ভেতরে। পরিসংখ্যানটাই বলছে আপনাদের বেশিরভাগই এই টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন। পুরো পৃথিবীর 80% মানুষ টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন। 500 কোটি মানুষ। এই মিডিয়ার পেছনে ইনভেস্টমেন্ট কত জানেন? $40,000 কোটি। লোকজন এই টেলিভিশন মিডিয়াতে ইনভেস্ট করেছে $400 বিলিয়ন, আর তারা 2 হাতে টাকা কামাচ্ছে। এর বেশিরভাগই 98%-এরও বেশি, 99%-এরও বেশি হচ্ছে হারাম। অশ্লীলতা আর ভুল তথ্য দিয়ে সত্য থেকে দূরে নিয়ে যাচ্ছে 99%-এরও বেশি। আমাদের এখন এই মিডিয়াকে ব্যবহার করে টেবিলটা উল্টে দিতে হবে। একবার ভাবেন, $40,000 কোটি ইনভেস্টমেন্ট শুধুমাত্র টিভি মিডিয়াতে। খ্রিস্টানদের 50টা চ্যানেল আছে, 100টা চ্যানেল আছে, আর 2 হাজার টাকা কামাচ্ছে। শুধু আমেরিকাতে এই মোট টেলিভিশন স্টেশনের সংখ্যা 1,673টা আছে। এর মধ্যে 83টা চ্যানেল হল ধর্মীয় চ্যানেল। চ্যানেলগুলোর বেশিরভাগ, প্রায় সবগুলোই খ্রিস্টান চ্যানেল, বেশিরভাগই। পুরো পৃথিবীতে শয়ে খ্রিস্টান চ্যানেল আছে, কয়েকশো। হিন্দু চ্যানেল আছে, জৈন চ্যানেল আছে, মুসলিম চ্যানেল কয়টা আছে? ইন্ডিয়াতে অনেক চ্যানেল আছে, হিন্দু চ্যানেল আছে। এই ইন্ডিয়াতে খ্রিস্টান চ্যানেল আছে একেবারে সেই এলাকার ভাষায়। ইংরেজিতে অনেক খ্রিস্টান চ্যানেল আছে। আর এখানে দক্ষিণ ইন্ডিয়ার নিজস্ব ভাষার চ্যানেল, যেটা দর্শক অল্প কিছু মানুষ, স্পেশালাইজ টার্গেট। পৃথিবীতে কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে। 1 নম্বর হল গড টিভি। কারা গড টিভির নাম শুনেছেন? হাত ওঠান। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে অনেকেই গড টিভির নাম শুনেছেন। গড টিভির সম্প্রচার শুরু হয় প্রায় 10 বছর আগে, 1995 সালে। প্রতিষ্ঠাতা একজন ব্রিটিশ, কিন্তু সম্প্রচারিত হয় ইসরায়েল থেকে। বর্তমানে এই গড টিভি 15টা স্যাটেলাইট থেকে সম্প্রচারিত হয়। পৃথিবীর 200টারও বেশি দেশে তাদের সম্প্রচারের আওতার মধ্যে আছে 27,50,00,000 মানুষ, 27,50,00,000 দর্শক তাদের আওতার মধ্যে। 200টা দেশে তারা মোট 15টা স্যাটেলাইট ভাড়া করেছে। গড চ্যানেল একটাই, তবে এশিয়ার জন্য একরকম, ইউরোপের জন্য আরেক রকম, আমেরিকাতে আরেক রকম, ইন্ডিয়ার জন্য আরেক রকম স্পেশালাইজেশন। যেমন ধরুন বিবিসি ওয়ার্ল্ড একরকম, বিবিসি এশিয়া আরেক রকম, বিবিসি ইউরোপ আলাদা। কেন? 90% ক্ষেত্রে অনুষ্ঠানগুলো একই। তারা এখানে আসলে প্রাইম টাইমের সুযোগটাও নিতে চায়। ইংল্যান্ডের প্রাইম টাইম আর আরব আমিরাতের প্রাইম টাইম এক নয়, বোম্বের প্রাইম টাইমটাও আলাদা। এভাবে প্রাইম টাইম অনুযায়ী এক এক দেশে এক এক সময় অনুষ্ঠান প্রচার করে থাকে। এই জন্য অন্যান্য স্যাটেলাইট ভাড়া করে।
আর এই গড টিভি হলো খুবই জনপ্রিয় খ্রিস্টান মিশনারি চ্যানেলগুলোর মধ্যে একটা। এরকম আরো কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে। এরকম মুসলিম চ্যানেল কটা আছে? আমি জানি অনেক মুসলিমই বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলের মালিক, অনেক 5টা 10টা 20টা এরকম। আমি নাম বলছি না, আপনারা হয়তো জানেন। এরকম অনেক চ্যানেল আছে। কতগুলো ইসলামিক চ্যানেল আছে, দাওয়ার জন্য কতগুলো আছে চ্যানেল। প্রথম যে চ্যানেলটা সম্প্রচার শুরু করে সেটা কাদিয়ানীদের MTVA, মুসলিম টিভি আহমদিয়া। তারা মুসলিম না, মুসলিম টিভি আহমদিয়া। আর এটা এখন দুবাইতেও আছে, মুসলিম টিভি আহমদিয়া। সাধারণ মানুষ চ্যানেলটা দেখে ভাববে এটা মুসলিম চ্যানেল, আর নামটা মুসলিম, কিন্তু তারা আসলে প্রথাসিদ্ধ মুসলিম না। আলহামদুলিল্লাহ, প্রায় 8 বছর আগে প্রথম ইসলামিক চ্যানেল ইকরা টিভির সম্প্রচার শুরু হয়। তবে এই চ্যানেলটা আরবি ভাষায়, তারপর মাজাদ টিভি, তারপর ফজর টিভি। তবে এই সবগুলো চ্যানেলই সম্প্রচারিত হয় আরবি ভাষায়, পুরো পৃথিবীর মুসলিম উম্মার উদ্দেশ্যে। তাদের টার্গেট মার্কেট হল